রাধে রাধে, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। সকাল সকাল এখানে বসে পড়েছি খাবার নিয়ে। প্রথমে টিফিনটা করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা কি জুসের মতো একটা তুলছি। ওটা থোড়ের ডাল ছিল, ওটাই গরম গরম খেয়ে নিলাম। মুড়ি খাচ্ছিলাম তারপরে এখানে এই যে কৃত বাবুর সাথে বসে পড়লাম। বলে যে, বৌদি তোমার সাথে একটু মারপিট করবো এটা নিয়ে। বলে আমি ঠিক আছে চল মারপিট করি। এটা হলো চিচিঙে। এই চিচিঙেটা আমি যখন ছাড়াচ্ছিলাম দেখি কেমন খোলাগুলো সরু সরু সুতোর মতো কেমন ঝুলছে, আমি তাই দেখাচ্ছিলাম। অবাক হয়ে গেছিলাম। এই যে তারপর পেছনে দেখুন বাবু কি করছে, দুটো ঢেঁড়স নিয়ে কালের পাশে দিয়ে রাক্ষসের মতো দাঁত দেখাচ্ছে আর আমাকে বলছে, বৌদি এ নাও ধরো, তুমিও করো। ওই জন্য আমিও করলাম, ও করলো। খুব হাসি পাচ্ছিল। তারপর যে চিচিঙেগুলো পিস পিস ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম, নিয়ে জলেতে দিচ্ছিলাম। এই যে দেখুন কত সুন্দর লাগছে জলেতে। তারপর ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছিলাম। আজকে করেছিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি। অনেক দিন খাওয়া হয়নি, যেহেতু আজকে নিরামিষ, তাই ঢ্যাঁড়স আলুর তরকারি করছিলাম। ঢ্যাঁড়সগুলোও এখানে পিস পিস করে কেটে নিচ্ছিলাম আস্তে আস্তে। ঢ্যাঁড়স খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তারপরে যে একটু পেঁপে ভাতে করেছিলাম, দেবো বলে কেটে নিলাম। আলু কেটে নিলাম, ঢেঁড়সের আলু এখানে ছিল, পিস পিস করে কেটে জলেতে ধুয়ে আস্তে আস্তে তুলে নিলাম। এই যে পেঁয়াজও একটা দেবো ঢেঁড়সতে, তাই কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। তারপরে এই যে রান্না বসিয়ে দিলাম। প্রথমেই চিচিঙেটা ভেজে নিলাম আস্তে, মানে গ্যাসটা কম করে ভাজলে বেশি ভালো করে সেদ্ধ হয়, তাই কম আঁচেতে ভালো করে সেদ্ধ করে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। ভাজতে ভাজতে দেখি ভাজতে একটু জল কম পড়েছে, তাই জলও দিয়ে দিলাম। তারপর একটা একটা করে দুটো আলু সেদ্ধ দিয়ে দিলাম। এই যে আমার চিচিঙে ভাজাটা হয়ে গেল, চিচিঙেটা তুলে নিলাম আস্তে আস্তে। তারপরে এই যে তরকারির কালারটা দেখুন কত সুন্দর আসবে। দেখুন আলু ঢাললাম, মশলা কষিয়ে আলু ঢাললাম, তারপর ঢ্যাঁড়স দেবো। এই যে ঢ্যাঁড়সটাও ঢেলে দিলাম, আস্তে আস্তে নাড়ছিলাম। ভালো কালারটা এসেছিলো আর খেতেও ভালো হয়েছিল। রান্নার পর এখানে আমি ঢেলেও নিলাম। এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি আমি ঢেলে নিচ্ছিলাম। দেখে বলবেন কেমন হয়েছে। খেতে কিন্তু ভালোই হয়েছিল। তারপর আমি স্নান করব বলে চলে এলাম চুলটা আঁচড়ে নিতে এবং তেল মাখতে। তেল মাখলে কি হয়, চুলটা একটু ভালোও হয় আর মাথাটাও ঠান্ডা হয়। কারণ শ্যাম্পু করা থাকলে না, কি বলবো যে চুলটা কেমন রুক্ষ হয়ে থাকে, কেমন ঝাঁকড়া মতো হয়ে থাকে, আমার একদম ভালো লাগে না। আজকে তাই তেলটা মেখে নিলাম। এই যে স্নান হয়ে গেছে, স্নান হয়ে চলে এলাম। আর এই যে দেখুন কেমন একটু ঢং করে নিলাম, নেচে নিলাম। নাচার পরে এদিকে মুখে যেমন মাখি প্রতিদিনের রুটিন মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখানে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করলাম, যেটা মাস্ট, আমি সবসময় বলে থাকি। সানস্ক্রিনটা মাখার পর আমি টিপ আর সিঁদুর পরেছিলাম, সেটা আর আমি ভিডিও করা হয়নি। তারপরে এই যে আমি আমার জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিলাম। এই যে কাচ্ছি দেখুন সার্ফ দিয়ে। এটা হলো আমাদের ঘরের পেছনে সাবমার্শালে আমি জলটা নিয়ে কেচে নিলাম। এই যে ছাদে যাব আজকে, একবারে ডাইরেক্ট 3 তলা ছাদে গিয়ে জামা কাপড়গুলো কিন্তু আমি শুকোতে দেবো। আর দেখুন ওয়েদারটা কত সুন্দর, দেখুন খালি আকাশটা খালি একবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি আস্তে আস্তে আমার জামা কাপড়গুলো সব দিয়ে দিচ্ছি, আর ওয়েদারটা দেখছি এত সুন্দর লাগছে। আকাশের মেঘগুলো শুধু দেখুন কেমন ভাসমান মেঘ হয়ে আছে, কি সুন্দর নীল আকাশে সাদা সাদা মেঘ ভাসমান, এত ভালো লাগে আমার ওইটা আমি দেখতে দেখতে। আর এত রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল, কিন্তু তারপরেই এমনই ওয়েদার, তারপরেই কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। কিন্তু যাই হোক। আর এইদিকে দেখুন আমি এটা কি ধরেছি, এটা কি বলুন তো, এটা পায়রা। বেশিক্ষণ আমি হাতে নিতে পারিনি, তাই আমি ছেড়ে দিলাম ভয়তে। দেখুন কত ভালো লাগলো ছেড়ে দিয়ে। এই যে আস্তে আস্তে নেমে পড়লাম সব জামা কাপড়গুলো মেলে দিয়ে। এখন টাটা বাই বাই, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।